ওই কি রে কি মধু কি 2025 ধামাকা কালেকশন প্রিন্স এগ্রোর উড়বাড়ির মেলা আসুন দেখেন ভালো লাগবে মেলা মেলা এই কিসের মেলা উড়বাড়ির মেলা কি আইলো কি আইলো আমার তো মনে হয় আইলো রে নয়া দামান আসমানের তারা আছে ও ভাই এগুলো কি এগুলি ভাই খাসা গরু ওই পাশে দেশাল গরু বাহ পুরো সেটা কতগুলো গরু আছে টোটাল 100 এর মতো আছে সব দেশি হাসা দেশি এবং খাসা বাহ এগুলোর ওজন কত আছে ভাই এগুলির ওজন সর্বনিম্ন 200 কেজি থেকে 350 কেজি ভাই কুরবানির জন্য বিক্রি হবে ইনশাআল্লাহ কত দাম এই স্বল্প মূল্য মাত্র 500 টাকা 500 টাকা কি একটা 500 টাকাতে নিয়ে চলে যাব না না ভাই না ভাই ওভাবে হবে না ভাই লাইভ ওজন 500 টাকা ও লাইভ ওজন প্রতি কেজি লাইভ ওজন 500 টাকা জি ভাই এর গরুগুলা ছায়াওয়াল আছে নেপাল আছে একবারে পিওর দেশি আছে কার কি লাগবে আসেন 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 সারা বাংলাদেশের চ্যালেঞ্জের দামে এই শিববি গরু দেওয়ার জন্য আচ্ছা জান আমি 7,50,000 দিয়ে দিলাম এর সাথে একটু আগে একটা বাচ্চা হয়েছে নাকি ভাই এরকমই তো মনে হচ্ছে আসুন দেখেন ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির দিন যত কাছাকাছি আসছে সবার কিন্তু উৎকণ্ঠা বাড়ছে কে কোন খামার থেকে কে কোন হাট থেকে গরু নেবে সবাই চিন্তা করছেন বন্ধুরা আমরাও আপনাদেরকে বিভিন্ন ফার্মে যাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়বাড়িয়া এলাকায় গোকর্ণ ঘাটের প্রিন্স এগ্রো ফার্মে এই ফার্মে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করছে খামারি পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু এক্সক্লুসিভ গরু আছে যেমন সুঠাম দেহের উলবাড়ি সুঠাম দেহের শাহিওয়াল পাকড়া এছাড়া সাধারণ ছোট মাঝারি গরু তো আছেই এই গরুগুলো কিভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে এবং কোরবানি উপলক্ষে খামারি কেমন দামে বেচাকেনা করবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে গরুগুলো দেখে কিন্তু একেবারে মন ভরে যাচ্ছে দেখেন সুঠাম দেহের গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো এসে আমার চোখ কপালে উঠে যাচ্ছে ভাই আপনাদের দোয়া ভাই সবই কেন বললাম এই যে দেখেন সুঠাম দেহের যে বিশাল আকৃতির এত এক্সক্লুসিভ কালেকশন আমি যে কয়টা দেখেছি এতেই খুব মন ভরে যাচ্ছে ভাই খুব ভালো লাগছে ফরকান ভাই একটু বলবেন আপনাদের এবার 2025 কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন আমরা আসলে এই মুহূর্তে 200 পর্যন্ত প্রস্তুত করতে সক্ষম হয়েছি 200 মাশাআল্লাহ এর মধ্যে কি অধিকাংশ বড় না ছোট ছোট বড় মাঝারি সব রকমের রেঞ্জের গরু আছে আমাদের কাছে কি এগুলো মনে হচ্ছে মধু 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 ভাই মধু ভাই এই গরুগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে এখানে এই শেডে আমাদের সব 500 কেজি প্লাস ওজন 500 কেজি থেকে প্রায় 800 কেজি পর্যন্ত আছে ওজন আচ্ছা 800 কেজি কি লাইভ ওজন মানে কোন জাতের গরুগুলো এখানে আপনার হচ্ছে বেশিরভাগই আপনার ষাঁড় আর 500 কেজি প্লাস আছে আমার কাছে 16 পিস হ্যাঁ নেপাল আছে গির মানে 500 কেজি প্লাস ওজনের 16 পিস আছে 16 পিস গির আছে আমার কাছে একেবারে 16 পিস তাহলে তো গিরের মেলা জি ভাই গিরের মেলা সত্যি ঝুমঝুম হাতেও পড়েছি মালা আচ্ছা আর এই যে শাহিওয়াল দেখছি এগুলোর ওজন কেমন হয়েছে এগুলির ওজন হচ্ছে আপনার 500 কেজি থেকে এখানে আমার কাছে প্রায় 800 কেজি পর্যন্ত আছে আচ্ছা তো এগুলোর সংখ্যা কত এগুলো আপনার 36 পিস এর মধ্যে তো আবার কিছু দেখছি যে পাকড়া লাল যদিও শাহিওয়াল ঠিক আছে আবার একটু দেশালের মতো মনে হয় মিক্স আছে কিছু হ্যাঁ আচ্ছা এগুলো সবই তো একটু এক্সক্লুসিভ কালেকশন মনে হচ্ছে জি ভাইয়া আপনাদের এই গরুগুলো কতদিন আগে মোটামুটি আপনারা কালেকশন করেছিলেন আমার ফার্মে ভাইয়া এবছর আমার কাছে আমি আসলে এমন একটা জিনিস কালেকশন করি হ্যাঁ এমন গরু আমি 3 বছরও লালন পালন করি আচ্ছা আবার আমি সারা বছরও সেল করি যার যখন ইচ্ছা যার যখন পছন্দ আমার কাছ থেকে নিতে পারতেছে আচ্ছা আমার এখানে 3 বছরের গরু আছে আবার 6 মাসের গরু আছে 3 মাসের গরু আছে আচ্ছা আচ্ছা আপনাদের এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে যে
উলবাড়ি। উলবাড়ি, হ্যাঁ, উলবাড়ির সংখ্যা কত? উলবাড়ি সিব্বি যেটা, উলবাড়ির সিবি আমার কাছে আছে এবার 11 পিস। 11 পিস। 11 পিস। সেগুলোর ওজন কত থেকে কত? এগুলো আপনি 800 কেজি নিচে একটাও নাই, 800 থেকে প্রায় 1000-এর কাছাকাছি। আপনি বলছিলেন যে গিরের মেলা। জি ভাই। এই সেই গিরের মেলা। জি ভাই, গিরের মেলা, এখানে 16 পিস গির আছে আমার হাতে। আচ্ছা, তো এত গির আপনারা কিভাবে সংগ্রহ করেছেন? আসলে এক বড় ভাই হঠাৎ করে তার ফার্মে কিছু গির কালেকশনে ছিল, বিক্রি করে দিচ্ছিল। আমি যখন এই নিউজটা পাই সাথে সাথে নিয়ে নেই। এই গিরগুলি আমার কাছে প্রায় 1 বছরের কাছাকাছি। বাহ, ওজন মোটামুটি? হ্যাঁ, ওজন 500 কেজি নিচে একটাও নাই। আপনার প্রায় 600 কেজি প্লাস আছে, 500 কেজি থেকে 600 কেজি প্লাস। বাহ, তো বলা যায় যে এই শেডের সব গরুগুলোই বড় 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 গরু। এরপরে পাশের শেডে একটু মাঝারি মাঝারি, এরপর আছে আমাদের দেশাল ছোট। আচ্ছা আচ্ছা, আসেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা শাহিওয়াল পাকড়া না? জি ভাই। এগুলো ওজন কেমন? এটার ওজন আপনার 450 কেজি প্লাস আছে বর্তমানে। আচ্ছা, এরকম তো আরো বেশ কয়েকটা আছে? জি আছে, আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, এই যে গরুগুলো দেখছি বড় মাঝারি ছোট, এই গরুগুলোকে মূলত আপনারা কি খাওয়ান? আমরা সবচেয়ে বড় প্রাধান্য দিয়ে থাকি গরুর দানাদার খাবারের পাশাপাশি সাইলেজকে। আচ্ছা, এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা প্রতিদিনই সাইলেজ সর্বনিম্ন 20 থেকে 40 টন বিক্রি করি খুচরা পর্যায়ে। আচ্ছা, এবং আমাদের গরুগুলিকে প্রতিদিন টোটালি আমাদের 2 ফার্ম মিলে 100 বস্তা সাইলেজ লাগে। দুইটা মানে এটা একটা, আমাদের ডেইরি ফার্ম আছে আরেকটা। আচ্ছা, এই জন্য দুটো। আর আপনারা সাইলেজের পাশাপাশি দানাদার? দানাদার। সাইলেজের জন্য কত একর জমি করেছেন? না, সাইলেজটা আমরা আমাদের এক বড় ভাই আছে, ওর কাছ থেকে সংগ্রহ করি। হ্যাঁ, ওইভাবেই আমরা চলতেছি। আচ্ছা, কোনো ঘাসের জমি করেন নাই? ঘাসের জমি আছে আমাদের, যে আশেপাশে যে জমিগুলি দেখতেছেন সবগুলি আমাদের ঘাসের জমি। এই জমিগুলি থেকে ঘাস আমরা শুধু গাবিগুলিকে দিচ্ছি, আর সাইলেজগুলি দিচ্ছি শুধু আপনার ষাঁড় গরুর ক্ষেত্রে। আচ্ছা, সত্যি আপনার শেডগুলো কিন্তু বিশাল বিশাল। এ পাশ থেকে ও পাশ যেতে হলে আমার মনে হয় শুধু হেঁটে না, একটু দৌড়তে হবে। জি জি, দৌড়াতে হবে। তো যাই হোক, আমরা একটু মূল বিষয়ে আলোচনা করতে চাই। এই যে এখানে মূলত কি ছোট সাইজের গরুগুলো? হ্যাঁ, ছোট সাইজের গরুগুলি আপনার দেশাল এবং খাসা। আচ্ছা, এখানে টোটাল আমাদের গরুর সংখ্যা হচ্ছে 100 প্লাস। 100 প্লাস ছোট গরু, দেশাল এবং হাসা গরুগুলো বলছেন? আচ্ছা আচ্ছা, এই গরুগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে? এই গরুগুলি আমাদের লাইভ ওজন আছে সর্বনিম্ন 200 কেজি থেকে আপনার 320-30 কেজি পর্যন্ত। আচ্ছা, মূল কথা হচ্ছে যে এই গরুগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন? লাইভ ওয়েটে না ঠিকায়, না কি চিন্তা করছেন এবার? আমরা প্রতি বছর লাইভ ওয়েটে বিক্রি করি। আমাদের এই দেশাল গরু যেগুলি আছে এগুলি আমরা একটা মূল্য নির্ধারণ করেছি। আচ্ছা, কত সেটা? এগুলি লাইভ ওজন আমরা বিক্রি করতেছি বর্তমানে 500 টাকা কেজি। 500 টাকা? 500 টাকা। এর মধ্যে কিন্তু আপনি খাসা গরুও পাবেন 500 টাকায়। হাসা বলি, পাকড়া বলি, দেশাল বলি, যা বলি সব 500 টাকা। আপনার 300 থেকে 350 কেজির ভিতরে যেগুলি আছে, আচ্ছা, সেগুলো হচ্ছে 500 টাকা। 500 টাকা। আর একটু কমানো যায় না ভাই? না ভাই, আসলে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি না ভাইয়া, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কষ্ট অনেক বেশি। আচ্ছা, প্রচুর পরিমাণে সাইলেজ খাওয়াইতে গরুগুলিকে, সাইলেজের কস্টিংটা অনেক বেশি। আচ্ছা, দানাদার? দানাদার তো পাশাপাশি আছে আমাদের। এগুলি আপনার প্রতিদিন একটা গরু সর্বনিম্ন 4 কেজি 5 কেজি দানাদার খাচ্ছে। আচ্ছা, এই যে 500 টাকা বললেন, আরেকটা বিষয় থাকে যে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় হোম ডেলিভারির বিষয়, সেটা কি হবে? হোম ডেলিভারি আসলে সবাই যার যার ঠিকানা আমাদেরকে দিয়ে যায়, আমরা আমাদের গাড়ি করে পাঠিয়ে দিই। এটার জন্য কি এটার জন্য আলাদা কস্ট দেওয়া লাগে, এটা একটা আলোচনায় আমরা সমাধানে চলে আসি। আচ্ছা, সেটা বেশি না, বেশি না, সামান্য টাকা, এটা আমরা আলোচনার মধ্যে সমাধানে চলে আসি। আচ্ছা, তাহলে এই ছোট গরুগুলো নিতে পারবে 500 টাকা কেজি দরে। হাসা বলুক আর সাদা বলুক আর দেশাল বলুক, যাই বলুক, সব একদম 350 কেজি পর্যন্ত 500 টাকা। আবার 350 কেজি থেকে আমাদের 500 কেজি প্লাস ওই সেটে যে শাহিওয়ালগুলি আপনাকে দেখালাম, হ্যাঁ, ওইগুলি কিন্তু আমরা 550 টাকায় দিচ্ছি। আচ্ছা, 350 থেকে 500 কেজি পর্যন্ত 550 টাকা। এই যে শাহিওয়াল দেখলাম, পাকড়া দেখলাম, যদিও পাকড়া ওটা একটা শাহিওয়াল, ঠিকই আছে, জাস্ট প্রিন্টেড গরু, আমরা একটু ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। ওগুলো হচ্ছে 500 কেজি পর্যন্ত 550 টাকা, 550 টাকা, 550 টাকা। বাহ, আর বাকি যে বড় গরু, বাকি যেগুলি আছে ওইগুলি আমরা সবগুলি ঠিকাই দিব। ঠিকাই?
তো ঠিকাই এত গরুগুলো আমরা কিভাবে দাম জানাবো? আসেন আমরা কিছু গরু দেখাই, বের করবো। হ্যাঁ কিছু গরু বের করে আমরা দেখাচ্ছি, একটা মূল্য ধারণা দিচ্ছি কাস্টমারদেরকে, তাহলে বুঝতে পারবে যে আমরা মূল্যটা কেমন নিচ্ছি। বাহ, বেশি হবে না তো? না, প্রশ্নই আসে না। অবশ্যই অন্যান্য বড় বড় ফার্ম থেকে যদি ন্যায্য মূল্যে আমার কাছে মনে হয় তাহলে কাস্টমার আমার কাছ থেকে সংগ্রহ করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সুঠাম দেহ। বিশেষ করে কে জানি বলছিল দুম্বা। জি জি ভাই। দুম্বা কেন বলছি ভাই আমরা গরুকে? ভাই দুম্বার মতো পাছা ঝুলে গেছে পিছন দা, যার জন্য দুম্বা বলা হয়। যাই হোক, পিছন সাইডের কারণে দুম্বা বলছে, থল করছিল। এটার ওজন আনুমানিক কেমন কি হয়েছে? আপনার 600 কেজির কাছাকাছি, 580 কেজি আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত তো প্রায় 600 বলা যায়। বলা যায় 600 কেজি। আচ্ছা, তো বলেন এটা যদি একটু দামাদামি করি, আপনারা চাওয়া দাম কেমন কি হতে পারে? এটা আমাকে দিবেন 4,25,000। ঈদ পর্যন্ত একটু কমিয়ে দেন ভাই। ঈদ পর্যন্ত ভাই আপনার খাতিরে, আপনার সম্পর্কে, শুধু আপনার ভিডিও দেখে যে কাস্টমার গুলো আসবে হ্যাঁ তাদের জন্য ফিক্সড, কিছু বলতে পারবে না। হ্যাঁ, একদম 380। একদম 380? একদম 1 টাকা হারিয়ে গেলেও হবে না। তাই? 1 টাকা হারালেও হবে না, একদম 380 তে দুম্বা পেয়ে যাবে। দুম্বা পেয়ে যাবে 3,80,000 তে। না দর্শক, খুব পিটা গরু, তেজি গরু, 3,80,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে গরু দেখে মন ভরে যাচ্ছে ভাই। এটাই তো প্রায় 1.5 কেজি হবে মনে হয় কুঁচটা, নাকি ভাই? ভাই অনেক বেশি হবে। আরো বেশি হবে? জি ভাই। আরে আসলে আমার ওজনের ধারণা খুবই কম। আচ্ছা, এটা পুরো ওজনটা কেমন হতে পারে? পুরো বডি বর্তমান লাইভ ওজন আছে আপনার 650 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত তো অবশ্যই কিছু এখানে প্লাস হবে, মাইনাস হওয়ার তো আর সুযোগ নাই। এটার বিশেষ বৈশিষ্ট্য কি একটু বলেন তো? এটার বিশেষ বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার গির, নেপাল গির। জি। মাত্র ওর দাঁত হচ্ছে 4 দাঁত বয়স। জি। নাভি কম্বল ঝুল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে 100 শেষ। 100। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সবচাইতে যেটা বেশি চোখে লাগছে সেটা হচ্ছে এই যে দেখেন 24 ক্যারেটের কিন্তু গোল্ডের চেইন পরেছে, নাকি? জি ভাই জি ভাই। সাথে আমারটাও আছে। ভাই আপনারও শখ থাকবে কেন, একসাথে সবারই পরাইলাম, গরু আর আমি। আচ্ছা বলেন, জি ভাই, এটা ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া কেমন? ভাই আসলে কিছু কিছু গরু কিন্তু মাংসর ক্ষেত্রে হিসাব হয় না। হ্যাঁ, এটা কিন্তু একটা আইকনিক বুল। জি। যে কোনো ভাবে ওকে বলা যায় একটা আইকনিক বুল। সেই হিসাবে সব গরু কিন্তু ভাই মাংসের সাথে তুলনা করলে হবে না। আপনি 650 কেজির গরু 3 লাখ টাকাও পাবেন, কিন্তু এই 650 কেজির গরু এটা পাবেন না। হ্যাঁ, এটার মূল্য আমরা নির্ধারণ করছি ঈদ পর্যন্ত 5 লাখ টাকা। 5 লাখ? জি। বেশি হয়ে গেল ভাই। ভাই বেশি না, আমাদের তো কস্টিং আছে। হ্যাঁ, সেটা তো বুঝেন, সবকিছু মিলে আছে ভাই। মানুষের হাতে টাকা পয়সা কম, একটু কমিয়ে বলে। আচ্ছা তাহলে আপনি দিয়ে দেন এটার মূল্যটা, আজকে আপনি দিয়ে দেন। আপনাকে দিয়ে দিলাম আজকে গরু, দেন আপনি দিয়ে দেন এটার মূল্য। আমি খুশি হয়ে গেলাম গরু পেয়ে, কিন্তু মূল্যটা আপনাকেই বলতে হবে। মূল্যটার দায়িত্ব আজকে আপনাকে দিয়ে দিলাম আমি। আরে আমি কি বলবো এখন? আমি তো বললাম যে কমিয়ে বলেন, আপনি 5 বলছেন, ওখান থেকে একটু কমিয়ে বলেন। কমিয়ে কিন্তু কিছু বলার থাকবে না, ফিক্সড করে দিব। বাটা। জি, আচ্ছা ঠিক আছে, বাটা রেট পড়বে আপনার 4,50,000। বাটা একদম। আরেকটু? কোনোভাবেই সম্ভব না। আরেকটু? 1 টাকাও সম্ভব না ভাই, সম্ভব না ভাই। আরে কষ্ট পাবেন না ভাই, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, দেখেন তো মাশাআল্লাহ। জি দেখেছি। তাহলে কি 450? 450 এ ফিক্সড। 450। কোনো নাম রেখেছেন? না ভাই, এর চেয়ে কত বড় বড় গরু আছে, নাম কয়টা রাখবো? আচ্ছা, তো দর্শক 450 এটা নিতে পারবেন। এরকম গরু কি আরো আছে? হ্যাঁ আছে, আপনার এরকম গির গরু আছে আমার কাছে আরো 16টা। আচ্ছা, আর এর চাইতে মানে অন্য শাহিওয়াল, সেগুলো ওজন? আপনার 800 কেজি পর্যন্ত আছে আমার কাছে। সেগুলো তো এক একটার এক এক দাম। জি জি জি। দর্শক, আমরা কিন্তু নমুনা হিসেবে দেখাচ্ছি, সব কিন্তু দেখানোর সুযোগ হচ্ছে না। মোটামুটি কয়েকটা গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ধারণা পান। আরও এক্সক্লুসিভ যে গরুগুলো আছে সেগুলো আপনারা এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে 4.5। ওকে, চলো দেখি। বলো রে বলো। খুব ভালো লাগছে ভাই, আপনারা এত সুন্দর করে শেড করেছেন। শেডের মাঝে মাঝে আবার গাছ এবং বেশ খোলামেলা। বাবা, কঠিন আম ধরেছে ভাই। জি ভাই, জি বিশাল বিশাল আম। আম পাকলে দাওয়াত রইলো, আম চিড়ার দাওয়াত রইলো বড় ভাই আপনার জন্য। খুব খুশি হলাম ভাই, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। একটু বলবেন আপনাদের ফার্মের বয়স কতদিন হলো? আমাদের ফার্মের টোটাল বয়স 8 বছর প্লাস। 8 বছর প্লাস। প্রথমে যাত্রা কি এরকম বড় গরু দিয়ে না ছোট গরু দিয়ে কিভাবে শুরু হয়েছিল? প্রথমে যাত্রা মূলত আমাদের যাত্রা হচ্ছে আমাদের দুধের উৎপাদন দিয়ে। আচ্ছা, আমরা ডেইরি সেক্টরে প্রথম আসি। হ্যাঁ, সেখান থেকে আস্তে আস্তে আমরা ফ্যাটেনিং এ চলে আসি। আচ্ছা, ফ্যাটেনিং যে করছেন, কুরবানির গরু বেচাকেনা করছেন, এর মধ্যে তো বেশ কয়েক বছর পার হয়েছে। জি, ফ্যাটেনিং আমরা পরের বছর থেকে শুরু করি। প্রায় 7 বছর। 8 বছর। আচ্ছা, তো সাধারণ মানুষ তো কুরবানির গরু নিয়েছে। জি।
তারা কেমন আপনাদেরকে? আলহামদুলিল্লাহ, যারা নিচ্ছে, যারা ওপেনিং থেকে নিচ্ছে এখন পর্যন্ত আমার কাছ থেকে নিচ্ছে। এই ছোট বড় মাঝারি সব রকমের রেঞ্জের গরু আমার কাছ থেকে নিচ্ছে। এবার যে দেখছি একটু বেশি বড় বড়। বেশি বড় আসলে ভাইয়া নেওয়ার উদ্দেশ্য, হ্যাঁ এবছরের যে কালেকশনটা আমার উরবারি যে শিব্বি কালেকশনটা, এটা আমার অনেক একটা শখ ছিল যে আমি শিব্বি কিনবো। একসময় শিব্বির নাম শুনলে ভয় করতো যে 50 লাখ 60 লাখ, কিন্তু আমরা কিন্তু এরকম রেঞ্জে শিব্বি রাখি নাই। খুব সীমিত রেঞ্জের মধ্যে আমরা শিব্বি গরু রেখেছি। আচ্ছা ঠিক আছে, শিব্বি নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, যেহেতু এক্সক্লুসিভ, আমরা শিব্বি গুলো বের করব, একটু র্যাম শোর মতো দৌড়াবো, এক একটার বর্ণনা তুলে ধরবো। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। বাহ, চলেন। ভাই আমরা কি আছি? মাশাআল্লাহ, দেখেন চুজটা কি, যদি ওর কাছে যেতে ভয় লাগছে, বেশ তিরিং বিরিং করছে। ভাই এটা কি উলবাড়ি শিব্বি? জি জি ভাই। আপনার যে কয়টা দেখলাম তার মধ্যে এটা কি বড় ছোট নাকি? এটা হচ্ছে আমার ফার্মের সবচেয়ে ছোটটা। জি আচ্ছা, এটা নিয়ে একটু দরদাম করতে চাই ভাই ইনশাআল্লাহ। ওই কয়েকটার মধ্যে একটার কমপক্ষে দাম জানাই নাকি? ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ। এটার বয়স কেমন হয়েছে? এগুলো আপনার মোটামুটি দাঁত ফুল 6 দাঁত থেকে 8 দাঁতে পড়ছে। আচ্ছা আচ্ছা, এটার ওজনের একটু ধারণা পাবো? ওজনে তো 700 কেজি প্লাস মাইনাস হবে। আচ্ছা, তো বলেন ঈদ পর্যন্ত সব সহ আপনাদের চাওয়া কেমন কি? 8 লাখ টাকা চাচ্ছি। 8 একবারে বললেন? যেহেতু আপনি এখানে আসছেন, আপনাকে তো এখানে একটা সম্মান দিতে হবে, সেই হিসাবে দেন আরো 20,000 টাকা কম দেন। আরো 20? 87? আর একটু কমানো যায় না? আমারও তো কিছু থাকতে হবে ভাই। আচ্ছা, মানে কাস্টমার এসে দেখে শুনে তারপরে সরাসরি কাস্টমার আসুক, দেখুক, দেখার পরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার ফার্ম থেকে সারা বাংলাদেশের চ্যালেঞ্জের দামে শিব্বি গরু দেওয়ার জন্য। আচ্ছা জান, আমি 7,50,000 দিয়ে দিলাম। বাহ বাহ বাহ, 7,50,000 দিয়ে দিলাম। বাহ বাহ, 7,50,000 দেখে শুনে নিতে পারবেন শিব্বি। ওই 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 কিরে কিরে প্রিন্স এগ্রোর দর্শক জমে গেছে। এই প্রিন্স এগ্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচাইতে সেরা বেশ কিছু উলবাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুঠাম দেহের। শুধু সুঠাম দেহ না, ডাবল সুঠাম দেহ। এই পাশেও দেখা যাচ্ছে, ওদিকেও দেখা যাচ্ছে। ভাই এই যে গরুটা দেখছি বিশাল দেহধারী, আনুমানিক এটার ওজন কেমন কি হয়েছে? 900 কেজি প্লাস আছে। 900 প্লাস? বয়স তো মনে হয় বয়স দাঁত ছাড়া না, আরো হওয়ার তো সম্ভাবনা আছে, অনেক জায়গা আছে। বাহ, 900 কেজিটা দেখলাম। এরপরে পাশে যদি এটাই দেখি, এটা কেমন হয়েছে ভাই? কেমন ওজন? 900 এক সমান। এইটাও 900? নাম কি রাখছেন? ভাই নাম রাখি নাই। আচ্ছা, নাম রাখা হয় নাই। এরপর একটু পিছনের দিকে যেতে চাই। এই যে আর একটি দেখেন, এটার ওজন কেমন হয়েছে ভাই? এটা আপনার 950। 950? এটা কি সবচেয়ে বড় নাকি? জি ভাই। হ্যাঁ, 950 কেজি উলবাড়ির শিব্বি। হাততালি! এটা কি মধু না আগুন? মধু না আগুন? বাহ বাহ বাহ। এরপরে আরো আছে, যদি পিছনে আর একটা, এটা কি ভাই? সবগুলি ভাই আগুন। সবগুলি আগুন? এটার কেমন ওজন হয়েছে? 19-20 সবগুলি একই ওজন, 19-20 প্রায় 900 প্লাস মাইনাস সবগুলো। বাহ, দেখেন 900 প্লাস মাইনাস সবগুলোই কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে একটু ফোরকান ভাই এইদিকে আসবেন। এই যে এটা একটু মায়াবী লাগছে, এর মানে স্ক্রিন টোনটা খুব সুন্দর, সাদা এবং খুব ঠান্ডা মনে হচ্ছে। জি ভাই। কি খায় এত ঠান্ডা কেন? ভাই সাইলেন্স খাই, প্রচুর সাইলেন্স খাই। তাই? জি ভাই, এই জন্য ঠান্ডা। জি জি। আচ্ছা, এখন বলেন কোরবানিতে কি এগুলো নিতে পারবে তো আমাদের দর্শকরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং দামে দিব। তাই? চ্যালেঞ্জ করে দিব। চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করে দিব ভাই। চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জ মানে কি বেশি চ্যালেঞ্জ না কম চ্যালেঞ্জ? মাত্র 7.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকার ভিতরে উরবাড়ি পাবে আমার কাছে। বাহ 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 বাহ, খুশি হয়ে গেলাম, হাততালি। 7.5 থেকে 15-এর মধ্যে এগুলো পেয়ে যাবে। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এক একটার এক এক দাম। এক একটার এক এক দাম। বিশাল সাইজের উলবাড়ি শিব্বি আমরা দেখছি। এর সাথে একটু আগে একটা বাচ্চা হয়েছে নাকি ভাই? এরকমই তো মনে হচ্ছে। সেরকমই তো আমিও তো দেখছি, কিন্তু এটাও সার। ঘটনা কি? ঘটনা হচ্ছে একটা কিনলে একটা ফ্রি। আচ্ছা, এই বিগ সাইজের এই উলবাড়ি নিলে এটা ফ্রি। ফ্রি? ফ্রি শিওর? 100% ফ্রি। এই ভুট্টি ফ্রি? ফ্রি। বাহ, এইটা নিলে এইটা ফ্রি। ভাই কালারও কিন্তু একরকম, একইবারই কালার একরকম ভাই। হ্যাঁ, অরিজিনাল কালার নাকি স্প্রে করে করা হয়েছে? না না ভাই, অরিজিনাল।
এই বেটা কি অরিজিনাল না? অরিজিনাল অরিজিনাল ভাই, এটার সাথে এইটা ফ্রি। দর্শক বন্ধুরা, সত্যি চোখ জুড়ানো এক্সক্লুসিভ দেশ সেরা কিছু উলবাড়ি কিন্তু দেখলেন। এই উলবাড়িগুলো আমাদের ফরকান ভাই চ্যালেঞ্জ করেছে সবচাইতে ভালো দামে দেবে। সুতরাং আপনারা আসবেন, দেখবেন, পাশাপাশি এখানে দেশাল, শাহিওয়াল অনেক ধরনের গরু আছে, সেগুলোও কিন্তু নিতে পারবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।